দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি কদর টিভির নিয়মিত সাপ্তাহিক ইসলামিক অনুষ্ঠান সিরাজম মনিরা। সিরাজম মনিরা অনুষ্ঠানে নবী রাসূলগণের গৌরবদীপ্ত জীবনী মোবারক ধারাবাহিকভাবে উপস্থাপন করা হয়ে থাকে। যিনি এই বরকতময় পূর্ণ কাজটি করছেন তিনি আর কেউ নন, তিনি বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, আল কোরআন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক লেখক হজরতুল আল্লাম ইমরান হোসাইন মাজারি সাহেব। বর্তমানে তিনি হজরত লূত আলাইহিসসালামের গৌরবদীপ্ত জীবনী মোবারকের বিভিন্ন ঘটনা আমাদের সম্মুখে উপস্থাপন করছেন। আজকেও তিনি হজরত লূত আলাইহিসসালামের গৌরবোজ্জ্বল জীবনের কিছু ঘটনা উপস্থাপন করবেন। বিজ্ঞ আলোচককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি। সম্মানিত আলোচক, আজকে আমাদের সিরাজম মনিরা অনুষ্ঠানের ৮৩তম পর্ব। গত দুটি পর্বে আপনি হজরত লূত আলাইহিসসালামের গৌরবদীপ্ত জীবনী মোবারক আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন। আজকেও আমরা আপনার কাছ থেকে হজরত লূত আলাইহিসসালামের গৌরবোজ্জ্বল জীবনের বেশ কিছু ঘটনা শুনতে চাচ্ছি। সবিনয় অনুরোধ জানাচ্ছি আলোচনা করার জন্য। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন সোহেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, দয়াময় আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তাঁর আম্বিয়ায়ে কেরামের জীবনী মুবারক নিয়ে আলোকপাত করার। আলহামদুলিল্লাহ। আমাদের পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম নিবেদন করছি। সুধী মণ্ডলী, দর্শক শ্রোতা, সকলের প্রতি রইল আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সঞ্চালক, সাদুম অঞ্চল অর্থাৎ লূত আলাইহিস সালাম যে অঞ্চলে ধর্ম প্রচার করছেন, তারা দিন দিন অত্যাচারিত। তাদের নির্যাতন, তাদের বেপরোয়া আচরণ, তাদের চরিত্রের খারাপি দিক দিন দিন খারাপির দিকে ধাবিত হচ্ছে। এই কারণে আল্লাহর নবী হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে বারবার আহ্বান করছেন যে তোমরা এক আল্লাহমুখী হও। তোমরা যে দিন দিন এত খারাপিতে নিমজ্জিত হচ্ছ, তোমাদের উপর আল্লাহর গজব নেমে আসবে, আল্লাহ তোমাদেরকে আযাবে গ্রাস করবেন। তারা কিন্তু এই জিনিসটা কর্ণপাত করছে না, কোনো আমলে নিচ্ছে না। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো লূত আলাইহিস সালামের স্ত্রীর বাবার বাড়ি কিন্তু সাদুম অঞ্চলে। ওদিক দিয়ে লূত আলাইহিস সালাম কিন্তু হিসাব অনুযায়ী অন্য দেশীয়। তো উনি এই অঞ্চলে এসে ধর্ম প্রচার করেছেন এবং ওই অঞ্চলে বিবাহ করেছেন। তাহলে ওই বাপের বাড়ি হওয়ার কারণে তার গোষ্ঠীর প্রতি, মেয়ের লূত আলাইহিস সালামের স্ত্রী আয়লার বাপের বাড়ির সেই সম্প্রদায়ের প্রতি তার একটা টান, বিশেষ দুর্বলতা। হ্যাঁ, যার কারণে স্বামী যেহেতু দূর থেকে এসে এখানে বিবাহ শাদী করেছে আর নতুন ধর্ম দ্বীন হানিফের কথা বলছে, যার কারণে ওই স্ত্রী তার বাবার বাড়ির মানুষের সাথেই, তার বাপের এলাকার সম্প্রদায়ের মানুষের ধর্ম দর্শনটাকেই বা তাদের ক্যারেক্টারের সাথে সেও সম্পৃক্ত। যার ফলে হযরত লূত আলাইহিস সালামের ধর্ম প্রচার করাটা, আল্লাহর বাণী তাদেরকে শোনানোটা আরো কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ে। স্বাভাবিকভাবে নিজের স্ত্রী যেখানে বিপক্ষে। লূত আলাইহিস সালামের কাছে যখন তার কওম একটা পর্যায়ে চ্যালেঞ্জ ছড়ে দিল, কালু উতিনা বিআযাবিল্লাহ, হে লূত, তুমি যে বলছো যে আল্লাহর আযাব আসবে, তুমি আমাদের এই আযাবটা নিয়ে আসো। ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। কত বড় কথা!
যে তুমি যদি সত্যবাদী হও তাহলে তুমি এই যে আল্লাহর আযাব আমাদেরকে ভয় দেখাইছো, তুমি আযাবটা নিয়ে আসো, আমরা দেখতে চাই। এটা আল্লাহ নবীর জন্য অনেক কষ্টদায়ক হয়ে গেল। এখন যদি আযাব না আসে তাহলে তো আরো সমস্যা। আর কোন নবী রাসূল তো চান না এটা জাতি ধ্বংস হয়ে যাক। হোক। তিনি নিরুপায় হয়ে আল্লাহর কাছে বলেন, ক্বালা রাব্বিনসুরনি আলা কওমিল মুফসিদিন। হযরত লূত আলাইহিস সালাম তখন নিরুপায় হয়ে আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এই ফাসাদ সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য করেন। তারা যে আযাব চাইছে, তার মানে হলো আপনি আযাব দিয়ে দেন, না হলে তো আমি বিপদে পড়ে যাচ্ছি। এইভাবে রাসূলের যে সত্যতা বা নবীর সত্যতা তো প্রকাশ হচ্ছে না। 29 বছর যাবত উনি কওমকে হেদায়েতের পথে ডাকলেন। একদিন দুই দিন না, 29 বছর যাবত তিনি কওমকে হেদায়েতের পথে ডাকলেন। বিজ্ঞ আলোচক দুই একজন কি ওনার অনুসারী হয়েছে? স্বল্প, তবে এটা একদম হাতে গোনার মতো। 29 বছর উনি অনেক চেষ্টা করলেন, কিন্তু তার কওম উল্টা তার কাছে আযাব চাইলো, যে আল্লাহর আযাব নিয়ে আসো, তুমি যদি সত্য নবী হয়ে থাকো। হ্যাঁ। এখন রাব্বুল আলামিন একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন যে যেহেতু তারা আযাব চাচ্ছে, আল্লাহ আযাব দেওয়ার জন্য 4 জন ফেরেশতাকে পাঠাইলেন। হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল এবং হযরত আজরাইল আলাইহিস সালাম, এই 4 জন ফেরেশতাকে পাঠাইলেন। তবে তারা মানব আকৃতিতে আসলেন। মানব আকৃতিতে তারা প্রথমে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে তারা আসার পর ইব্রাহিম আলাইহিস সালামের একটা অভ্যাস ছিল মেহমানদারি করা। তো তারা মেহমানদারি করার জন্য একটা তাড়াতাড়ি বাছুর জবাই করে দিলেন, খাবারের আয়োজন করলেন। তারা দেখতে সুশ্রী, সুদর্শন যুবক আকৃতি। তারা আসলেন ইব্রাহিম আলাইহিস সালামের এখানে খাইতে বসছেন। ইব্রাহিম আলাইহিস সালাম খাবার খাচ্ছেন, কিন্তু তারা আর খাচ্ছেন না। মা সারা পর্দার আড়াল থেকে বলল যে দাওয়াতকারী খাচ্ছে, কিন্তু মেহমান তো খাচ্ছে না। তখন তারা ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে আপনারা খাচ্ছেন না। তখন তিনি বুঝতে পারলেন যে আপনারা, বলল যে দেখেন আমরা তো আসলে মানুষ না, আমরা ফেরেশতা। তো আজকে আপনার বাড়িতে আসছি, আপনাকে এই বিষয়টা অবগত করে যাচ্ছি যে আপনার সম্প্রদায়, যে আপনার ভাতিজা যে সাদুম অঞ্চলে আছে, ওই সাদুম অঞ্চলকে আমরা ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহর হুকুমে এসেছি। তারা সমকামিতায় লিপ্ত। তারা এই কথাটা কি, এই কাজটা ছিল তাদের মুখ্য। তারা পুরুষে সঙ্গম করত। এই অপকর্মটা ছিল তাদের মূল পাপ, ধ্বংসের মূল কারণ এটা। আর হচ্ছে আল্লাহ নবীর বিরুদ্ধাচরণ করার পাশাপাশি নানান অপকর্ম। আমরা তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহর হুকুমে এসেছি। তো ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আরো কিছু কথাবার্তা সেখানে আলোকপাত হয়েছে, যেটা কালামে পাকে এসেছে। পরবর্তীতে এখান থেকে তারা 4 জন সাদুম অঞ্চলে চলে যায়। যুবকের আকৃতি। সাদুম অঞ্চলে যাওয়ার পর তারা লূত আলাইহিস সালামের মেহমান হয়ে আসছে। লূত আলাইহিস সালাম এই মেহমানদেরকে দেখে কঠিন চিন্তায় পড়ে গেলেন যে আমার এই মেহমান, উনি তো তখনও জানে না যে ওনারা ফেরেশতা, আর দেখতে যেহেতু সুদর্শন, মানব আকৃতি, দাড়ি গোঁফবিহীন, তো তার কওম তো এই ধরনের ছেলে পেলে পাইলে অপকর্মে লিপ্ত হবে, শারীরিক সম্পর্ক করতে চাবে। তিনি এমন বিপদের আশঙ্কা করতেছেন যে হায় আল্লাহ, আজকে আমার এই মেহমানদেরকে তো আমি আমার এই কওমের হাত থেকে উদ্ধার করতে পারবো না, হেফাজতে রাখতে পারবো না।
তিনি এই চিন্তা করতে করতে ইন দ্য মিন টাইম ওনার স্ত্রী তার বাপের বাড়ি যেহেতু ওই এলাকা, তার গোষ্ঠীগারা সবার কাছে খবর প্রচার করে পাঠিয়ে দিয়েছেন যে আমার বাড়িতে কিন্তু আজকে 4 জন যুবক এসেছে, যুবক এসেছে। সুদর্শন যুবক। সুদর্শন যুবক। আর সবাই তো তখন মোটামুটি প্রস্তুত। এই খবরটা জেনে ফেলেছে। আল্লাহর নবী খুব চিন্তিত করতে করতে যখন লোকেরা আসছে যে এই লূত, তোমার বাড়িতে নাকি সুদর্শন যুবকেরা আছে, আমাদের হাতে ছেড়ে দাও। লূত আলাইহিস সালাম বলল যে তার মেয়েদেরকে দেখাইয়া বলল যে এই যে দেখো আমার মেয়েরা আছে, আমার কন্যা সন্তানেরা আছে, তোমরা যাকে খুশি তাকে বিয়ে করো এবং শারীরিক সম্পর্ক করো, তবুও তোমরা এই অপকর্মে লিপ্ত হয়েও না। আমার মেহমানদের সাথে তোমরা এই জঘন্য কাজে লিপ্ত হয়েও না। তিনি তাদেরকে ঘরের ভিতরে নিয়ে গেলেন এবং ঘরের দরজা লাগাই দিলেন, কিন্তু তারা ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকবে। তখন ওই ফেরেশতারা লূত আলাইহিস সালামকে একটা সান্ত্বনার বাণী দিলেন, হে আল্লাহর নবী লূত, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আসলে মানুষ না, আমরা আল্লাহর ফেরেশতা। তো এই অঞ্চলের আপনার এই অঞ্চল তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ হয়ে গেছে, তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। আপনি একটা কাজ করেন, রাতের বেলা গভীর রাত্রে আপনি আপনার যে কয়জন অনুসারী হয়েছে তাদেরকে নিয়ে আপনি স্থান ত্যাগ করেন। তো ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে কি হয়েছে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোকপাত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে চলার, তার ইচ্ছা মতো পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। ধন্যবাদ বিজ্ঞ আলোচক। অত্যন্ত সুন্দরভাবে আজকে লূত আলাইহিস সালামের গৌরবদ্রুত জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা আপনি উপস্থাপন করেছেন। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের বিজ্ঞ আলোচক হযরতুল আল্লাহ ইমরান হোসেন মাঝারি সাহেব হযরত লূত আলাইহিস সালামের জাতির যে চরম অধঃপতনের দিকটি আজকে উপস্থাপন করেছেন। আমরা আগামী পর্বে তার কাছ থেকে শুনতে পারবো তার জাতি আল্লাহর গজবে কিভাবে পতিত হয়েছে। সেই পর্যন্ত মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, সেই প্রার্থনা জানিয়ে সিরাজুম মুনিরা অনুষ্ঠানের আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। খোদা হাফেজ।